আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো আপনাদেরকে ফেলে দেওয়া কাপড় থেকে কিভাবে ডোরম্যাট কিংবা পাপোশ বানানো যায়। এটাকে আমি ফার্স্টে আমার মতো করে কেটে নেব, মানে আমি যতটা বড় বানাবো আমার সেই আকার দিয়ে আমি কেটে নেব। আর এই কাপড়গুলো যেটার মধ্যে বসাবো সেটা একটু ভারী কাপড় নিতে হবে, মোটা মানে জিন্স হলে ভালো হয়, কিংবা আরও বেশি মোটা কোনো কাপড় হলে ভালো হয়। জিনিসটা ভারী হয়, কি ভারী হলেই ভাল লাগে। তো আমি আমার মতো করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর এগুলো বসিয়ে ফেলছি, ওই ভারী কাপড়টার মধ্যে বসিয়ে নিচ্ছি। আমি গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে চারকোনাও করতে পারেন, যে যার মতো করে করতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটাই করবেন। তো আমার কাছে মনে হলো আমি একটু গোল আকার বানাই, গোল আকারটা দেখতে একটু ভাল লাগে, তো আমি একটু গোল আকারই বানাচ্ছি। সাধারণত কেনা পাপোশগুলো তো চারকোনা হয়, এই জন্য আমি একটু গোল বানানোর চেষ্টা করেছি। তো এখন এটাকে মানে জায়গা মতো বসিয়ে নিচ্ছি, একটার পর একটা দিয়ে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে এটাকে আমি কাঁথা সেলাইয়ের মতো করে বড় বড় করে সেলাই দিব। এটা হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, ছোটোবেলায় মা বানাতো, আমি দেখতাম মা কাঁথা যখন সেলাই করতো তখন আমি দেখতাম। আমাদের একটা অনেক বড় উঠোন ছিল, এখানে মা কাঁথা সেলাই করতো, বিশেষ করে শীতের দিনে রোদে বসে আমি দেখতাম, এভাবে করেছি। তারপর একটা মাঝখানে ফুল দিয়েছি, লালটা আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে ওভারলক করে নিয়েছিলাম লক স্টিচ, ওখান দিয়ে আবার একটা লেস দিচ্ছি, লেস দিলে ভালো লাগে, লেসের মতো করে দিয়েছি। এই যে তৈরি হয়ে গেল আমার পাপোশটা। গোল চেষ্টা করেছি, হয়নি, কেমন হয়েছে আপনারা জানাবেন।